হ্যালো এভরিওয়ান, তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে ঘুমের থেকে উঠেই কিন্তু আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি, কারণ আমি জানি যে পরে আমি টাইম পাবো না, তার জন্য এখন থেকেই শুরু করে দিচ্ছি। তো চলো স্নান টান করে একবারে এসে পড়ি। তো এই দেখো আমি স্নান টান কিন্তু করে একবার এসে পড়েছি। তারপর সন্ধ্যাবেলায় চলে গিয়েছিলাম আমাদের এখানে আজকে অধিবাস কীর্তন, তো সেখানেই চলে গিয়েছিলাম। তো আজকে তোমাদের দেখাবো যে রাধাকৃষ্ণ ঠাকুরের কেমন করে অধিবাস হয়। তো তোমরা হয়তো অনেকেই দেখেছো যে কৃষ্ণ ঠাকুরের অধিবাস, রাধাকৃষ্ণ ঠাকুরের। তো আমি এই নিয়ে 3বার দেখব। তো দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে অধিবাস ঠাকুরের। তো দেখো তোমরাও। তো প্রথমে মনে হয় দুজন বাচ্চার মানসিক ছিল, তো ওরা ভরা নিয়ে গেল। তারপর একজন দেখি আবার গোপাল ঠাকুর দান করেছিল ওখানে, তো সেও একটু ঘুরে নিল ঠাকুর ওইখানে। আর এখানে কিন্তু ভাগবত পড়া অলরেডি স্টার্ট হয়ে গেছে। ভাগবত পাঠের পরেই কিন্তু এখানে শুরু হয়ে গেছে অধিবাস। আর এখানে সবাই কিন্তু কীর্তন করছিল, অধিবাসের জন্য কীর্তন। তো এখন পুজো করবে, তো তোমরাও দেখো সবাই কেমন করে পুজো করে, আর আমিও দেখি, ঠিক আছে? এখন কিন্তু ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠান করছে, আর হচ্ছিল চক্ষুদান। তো এখানে কিন্তু খুব সুন্দর করে পুরোহিত পুজোটা করে দিচ্ছিল। আর জানো তো আমাদের এখানকার পুজোটা কিন্তু অনেক দিনের কীর্তনটা আর কি। তো এটা হচ্ছে ৭৩তম কীর্তন। তো অনেক বছর ধরেই হচ্ছে এই কীর্তন, আমি তো ছোটবেলার থেকেই দেখছি। তো আমাদের এখানে কিন্তু টানা 7 দিন কীর্তন হয়। তো আমরা প্রতিদিনই যাই সেখানে, আর বিশাল খাওয়া দাওয়ার আয়োজন, প্রসাদের আর কি। সবাই বলে যে এই মন্দিরটা নাকি খুব জাগ্রত, তো আমারও তাই মনে হয়। কিন্তু আমার খুব ভালো লাগে কীর্তন শুনতে। তো এখানে কিন্তু ঠাকুরকে অধিবাসে সুতো পরিয়ে দেওয়া হচ্ছিল, আর রাধাকৃষ্ণ ঠাকুরকে আগেই পরিয়েছে, আর এখন গৌর নিতাইকে পড়াচ্ছে। তো তারপরে হয়তো সবাইকেই দেবে সুতোগুলো। চলো দেখা যাক। তো এই দেখো আমাকেও কিন্তু অধিবাসে সুতো দিয়ে দিয়েছে পড়ার জন্য, তো সবাইকেই দিয়ে দিয়েছিল এখানে যারা যারা ছিল। তো এখানে আবার পুজোতে বসে পড়লো। অধিবাসের মনে হয় শেষ পর্যায়ে এটা পুজোটা। এখন কিন্তু আমরা সবাই রাধাকৃষ্ণ বিগ্রহর চারপাশে প্রদক্ষিণ করছি। তো যেহেতু আমাদের এখানে 7 দিন টানা কীর্তন
হয়, তার জন্য আমি প্রতিদিনই একটা করে ব্লগ দেবো। তো তোমরা দেখে নিও আমরা কেমন মজা করি। আমাদের এখানে কিন্তু কীর্তনে খুব 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 মজা হয়, আমরা খুব মজা করি। তো দেখতে থাকো তোমরা ব্লগটা। তো বন্ধুরা এখন রাত 1টা বাজে। তো আমরা কীর্তনের থেকে এসেছি, এখন খাচ্ছি রুটি আর সবজি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম, দেখা হবে নেক্সট ব্লগে। বাই।